আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব বাচ্চাদের টিফিন বিরিয়ানি। এটাতে হচ্ছে চিকেন কম, আলু বেশি। এটা দিয়ে আমি আজকে বিরিয়ানিটা রান্না করব। আবার বলতেও পারেন যে এটার নাম আলু বিরিয়ানি। তো এর জন্য এখানে আমি বেশ কিছু আলু কেটে নিয়েছি। যেহেতু আমার বাচ্চা আলু পছন্দ করে, তার জন্য আমি বেশি করে আলু নিয়েছি। আলুতে জাস্ট হালকা করে একটু লবণ দিয়ে আলুগুলোকে একটু মাখিয়ে নিতে হবে। মানে বাচ্চারা খাওয়ার জন্য যতটুকু টেস্ট প্রয়োজন ঠিক আমি ওইভাবেই এটা রান্না করব। তো এখন আমি আলুগুলোকে খুব সুন্দর করে ফ্রাই প্যানের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। হালকা হালকা করে খুব ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে আলুগুলোকে এভাবে ভাজতে হবে। দেখেন আলুগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে, অত বেশিও আবার লাল করার প্রয়োজন নেই। এখনই কিন্তু আমি আলুগুলোকে নামিয়ে ফেলব। মানে আপনি ধরেন 70% মতো আলুগুলোকে ভেজে নিতে হবে, বাকি 30% হচ্ছে বিরিয়ানির সাথে রান্না করা হবে। তো বাকি আলুগুলো আমি এখন সেমভাবেই ভেজে নেব। এই আলুগুলোকেও আমি উল্টিয়ে পাল্টিয়ে সেমভাবেই 70% মতো করে ভেজে নিব। এই আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এই আলুগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর আমার লাগবে অল্প একটু চিকেনের যেমন বুকের দুটা পার্ট থাকে, সেই বুকের পার্টের আমি জাস্ট একটা পার্ট নিয়েছি। আমি কিন্তু খুব অল্প করে বিরিয়ানি রান্না করব, যেহেতু আমি বলেছি এটা নাম টিফিন বিরিয়ানি। বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য আমি পরিমাণে খুব অল্প করে রান্না করব, যাতে বাচ্চারা 2 দিন স্কুলে টিফিন নিতে পারে, ঠিক এই পরিমাণে। তো আমি অল্প একটু তেল দিয়ে দিলাম, দারচিনি আর এলাচি দিয়ে দিলাম। এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। তো এখন পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে যাবে তখন দিয়ে দিব চিকেনগুলোকে। যেহেতু আমি এটা ফার্মের মুরগির জাস্ট বুকের সলিড মাংস নিয়ে, যেহেতু বাচ্চা খাবে, এটার ভিতরে কোনো হাড্ডি দেওয়া যাবে না, কারণ বাচ্চারা ওইভাবে হাড্ডি থেকে মাংস খুলে খেতে পারবে না। আর মাংসগুলোকে আমি খুব ছোট ছোট করে টুকরো করেছি, বিরিয়ানির মতো গরুর মাংস আমরা যেভাবে কাটি। তো মুরগির মাংসটাকেও আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। হালকা যখন ভাজা হয়ে যাবে তখন আমি 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আবারও চিকেনটাকে আদা রসুন বাটার সাথে একটু ভেজে নিব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। চিকেনটা হতে যতটুকু লবণ লাগবে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু বাচ্চারা খাবে, এখানে কিন্তু একদম মশলা দেওয়া যাবে না, যাতে একদম সিম্পলভাবে জাস্ট বিরিয়ানিটা খাওয়া হয়। এখন আমি জাস্ট শুধু দিয়ে দিব রাঁধুনি যে বিরিয়ানি প্যাকেট মশলা, বিরিয়ানির মশলাটা পাওয়া যায়, সেই বিরিয়ানি মশলাটার থেকে আমি 2 চামচ দিয়েছি। এরকম একটা বিরিয়ানির মশলা যদি আপনারা কিনে আনেন, আপনারা প্রায় 6 থেকে 7 বার বাচ্চাদের টিফিনে বিরিয়ানিটা রাঁধতে পারবেন, জাস্ট বিরিয়ানির ফ্লেভারটার জন্য। আমি এখানে 2 চামচের থেকেও কিন্তু কম দিয়েছি, 1.5 টেবিল চামচ হবে আনুমানিক। তো এখন জাস্ট বিরিয়ানির মশলাটাও খুব ভালো করে মাংসের সাথে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর কোনো মশলাই যাবে না। আপনাদের বাচ্চারা ঝাল পছন্দ করলে মরিচ দিবেন, আমার বাচ্চারা একদমই খায় না, তাই আমি দিলাম না। এখন ভাজা আলুগুলোকে আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এখন চিকেনের সাথে আলুগুলোকে একটু মশলা যতটুকু দিয়েছি ওগুলোর সাথে একটু কষিয়ে নিব। এটাকে আলু বিরিয়ানি বলে। বাচ্চারা আলুটাই খেলে, আলুতে কিন্তু প্রচুর পরিমাণের ভিটামিন থাকে। ভাতের মতো সেম আলুর ভিটামিনটা সেম। তো আলু পছন্দ করলে আপনারা এইভাবে আলুটা দিতে পারেন, সেমই আপনাদের ভাত খাওয়ার মতনই হয়ে যাবে। তো আলুটা আমি কিন্তু খুব ভালো করে চিকেনের সাথে কষিয়ে নিয়েছি। দেখেন খুব সুন্দর কিন্তু একদম তেল বের হয়ে গেছে। এখন এখানে জাস্ট 1 কাপ চাল, এখানে 1 কাপ চাল নিয়েছি। 1 কাপ চাল খুব ভালো করে ধুয়ে আমি একদম সাথে দিয়ে দিলাম, মাংসের উপরে দিয়ে দিলাম, একদম ঝামেলা মুক্ত। আপনি 10 মিনিটেই বাচ্চাদের জন্য এটা রান্না করতে পারবেন। এখন চালটাকে আমি একটু আলুর সাথে আর চিকেনের সাথে হালকা করে একটু ভেজে নিব। জাস্ট 2-3 মিনিট আমি ভেজে নিয়েছি। এখন এখানে আমি পানি দিয়ে দেব 2 কাপ। যেহেতু আমি 1 কাপ চাল দিয়েছি, তার জন্য আমি 2 কাপ পানি নিয়েছি। আর 2 কাপ পানির ভিতরে আমি অর্ধেক একটু দুধ দিয়ে দিয়েছি, পানির পরিমাণটা একটু কম দিয়েছিলাম। তো সব মিলিয়ে আমি এখানে পানি আর দুধ মিলে 2 কাপ আমি এখানে দিয়েছি। এখন জাস্ট ওয়েট করবেন পানিটা শুকানোর জন্য, চালটা জাস্ট ফুটার জন্য, তাহলেই কিন্তু রান্না হয়ে যাবে। জাস্ট চালটা যখন ফুটে যাবে তখনই হচ্ছে এটা দমে হিটে বসিয়ে দিব। তো এই দেখেন আমার কিন্তু চালের পানিটা কিন্তু
টেনে আসতেছে, আর একটু টানার পরে আমি দমে দিয়ে দিব। আর এখন দিয়ে দিচ্ছি ঘি। বাচ্চাদের জন্য ঘিটাও কিন্তু খুব উপকারী, তো বাচ্চারা যেহেতু খাবে আমি ওদের জন্য একটু ঘি দিয়ে দিলাম। টেস্টটাও ভালো আসবে, ওরা গ্রানের চোটে খেয়েও নিবে, আবার ঘিটা তো বাচ্চাদের শরীরের জন্য খুবই উপকারী। তো এই যে আমি আরেকবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। পোলাওটা পানি কিন্তু আর একটু আছে, সামান্য একটু টেনে গেলেই আমি হিটে বসিয়ে দিব। এখন কিন্তু একদম পানি শুকিয়ে গেছে। এখন আমি পোলাওটাকে খুব সুন্দর করে একদম একটু সমান করে নিতে হবে। তারপর আমি হচ্ছে একটা নিচে তাওয়া দিব, তাওয়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটাকে আমি জাস্ট 10 মিনিটের জন্য হিটে বসিয়ে রাখবো। 10 মিনিটের ভিতরেই কিন্তু খুব সুন্দর পোলাওটা হয়ে যাবে। আর আপনাদের কারো যদি এরকম ঢাকনাতে ফুটো থাকে তাহলে একটা লং এভাবে দিয়ে দিবেন, তাহলে আর এক্সট্রা করে কোনো কাগজ মুড়িয়ে দেওয়ার প্রয়োজন হবে না। তো 10 মিনিট, জাস্ট 10 মিনিট পর আমি চলে এসেছি। দেখেন পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। আর বাচ্চারা যদি একটু নরম পছন্দ করে আপনারা চাইলে কিন্তু একটু পানি বাড়িয়েও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমার বাচ্চারা এইভাবেই পছন্দ করে। আমি আমার বাচ্চার কথা চিন্তা করে রান্না করেছি। আপনারা আপনাদের বাচ্চা যেভাবে যেটা পছন্দ করে সেটা চিন্তা করে আপনারাও রান্না করবেন। তো শেষ, আমার পোলাওটা পুরোপুরি হয়ে গেছে। জাস্ট আমি আবার চুলা বন্ধ করে 5 মিনিট ঢেকে রেখেছিলাম। এখন কিন্তু আমার পুরোপুরি রান্নাটা কমপ্লিট। আমার বাচ্চাদের টিফিন বিরিয়ানি বলতে পারেন, আলু বিরিয়ানি বলতে পারেন। দেখেন বিরিয়ানির চেহারাটা এত সুন্দর আসছে আর এত সুন্দর ঘ্রাণ, কেউ বুঝতেই পারবে না যেটাতে চিকেন পরিমাণ খুবই অল্প দেওয়া বা কিছু। আমার বাচ্চারা এটা খুবই পছন্দ করে খেয়ে নেয়। আল্লাহ হাফেজ।